চাই অপরাধীরা তাদের বিচার না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ মনের শান্তিতে থাকতে পারে না। এজন্য মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে একটি রাষ্ট্রকে সুখী সমৃদ্ধশীল কল্যাণ রাষ্ট্র হিসেবে যেই 5ই আগস্ট আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের ভাইরা জীবন দিয়েছিল, আমাদের ভাইরা কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কারো অঙ্গহানি হয়েছে, সেই ভাইদের রক্ত, সেই ভাইদের ত্যাগ এবং কুরবানি ততক্ষণ পর্যন্ত সফল হবে না যতক্ষণ পর্যন্ত বিচারহীনতা সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে না পারবো। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, অনতিবিলম্বে এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি, আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি। আমরা লক্ষ্য করছি যেই বিচার দীর্ঘসূত্রিতার মধ্যে বাংলাদেশে চলমান থাকে, সেই দীর্ঘসূত্রিতার জের ধরে অনেক অপরাধীরা তারা আবার জেল থেকে ছাড়া পেয়ে বের হয়ে আসে, আবার অপরাধে নিপতিত হয়। আমরা দেখেছি দিনাজপুরে 5 বছর বয়সী এক শিশুকে 2016 সালে ধর্ষণ করা হয়েছিল। দীর্ঘ 8 বছর পর তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরেও 8 বছর সে জেল খেটে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সে আবার ছাড়া পেয়েছে। সেই দর্শক এখন রাস্তায় ঘোরাফেরা করে। আজকে আসিয়াকে যারা নরপশুর মতো দর্শন করেছে, আগামী 8 বছর পরে তারা আবার রাস্তায় ঘোরাফেরা করবে না, এমন কোন নিশ্চয়তা আমার রাষ্ট্র দিতে পারে না। দীর্ঘসূত্রিতা থেকে বের হয়েছে অনতিবিলম্বে একটি দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের দাবিতে একটি দ্রুত ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায়, এবং যেখানে ধর্ষণের সব বিষয়গুলো স্পষ্ট, সবগুলো বিষয় প্রমাণিত, সেখানে দর্শকদের ঝুলিয়ে দিতে আর দেরি নয়। অনতিবিলম্বে জনসম্মুখে এই দর্শকের সর্বোচ্চ শাস্তি দাবি করছে। আজকের মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে আমরা দাবি জানাচ্ছি ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 10, 11 এবং 12 মার্চ দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ক্যাম্পাস, জেলা এবং মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হবে। অনতিবিলম্বে দর্শকদের শাস্তি নিশ্চিত করা না হলে আমরা বিক্ষোভ মিছিল পরবর্তী সারা দেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষণা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।